এই জান্নাত আর জাহান্নাম এগুলো বিষয়ে যদি আলোচনা না করি, আপনারা অনেকেই বলবেন আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ যদি করেন তাহলে মাঝখানে টেকাটা করবো। 4 দিন ব্যাপী মাহফিলে যারা যে বিষয় দিয়েছে তো করবেই, বাকি হলো আসমানের উপরের ওয়াজ আর জমিনের নিচের ওয়াজ যদি মানুষের কানে, মানুষের দিলে না পৌঁছায়, ওই মানুষটা এই দুনিয়ার মধ্যে সভ্য মানুষ হিসাবে পরিণত হতে পারবে না। জান্নাত আর জাহান্নাম ফার্সিতে বলা হয় বেহেশত আর দুজক, আর বাংলাতে কি কয় কয় আর কি স্বর্গ আর নরক। এই জান্নাত আর জাহান্নাম এটাই আমাদের মৃত্যুর পরে দুইটা রাস্তা। জান্নাত আর জাহান্নাম আমরা দেখছি, আমরা ডাইরেক্ট দেখি না, ইনডাইরেক্ট দেখা হয়ে গেছে। ইনডাইরেক্ট কেমনে দেখা হইল? আমাদের 2 জন পিতা আছেন, একজন জান্নাত থেকে থাইকা দেখে আসছেন, আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায় নিয়ে দেখাইছে। কোন সুবহানাল্লাহ। একজন হলেন আমাদের বংশীয় আব্বা হযরত আদম আলাইহিস সালাম, উনি জান্নাতে থাইকা দেখে আসছে। আরেকজন হলেন আমাদের রূহানি পিতা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনারে মেরাজে নিয়া সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। কোন সুবহানাল্লাহ। এখন এই জান্নাত আর জাহান্নাম আমাদের বাবা যেহেতু দেখেছেন, আমরা না দেখলেও আমাদের বাবার দেখাই মানে আমাদের দেখা হয়ে গেছে। এক্সাম্পল, দৃষ্টান্ত দিলেই বুঝবেন। একজন ছেলে আপনার থাকে দুবাই, এই ছেলেটা বিদেশ গেছে, 5 বছর হয়ে গেছে। এখন 5 বছর পরে 2021 সালে ডিসেম্বর মাসে ছেলেটা চলে আসবে। এখন এই ছেলেটা বিদেশ থেকে আইসে তার প্রথম কাজটা একটা বিয়ে করা। এখন এই ছেলেটার জন্য একটা পাত্রী দেখলেন। পাত্রী যখন দেখবেন তখন বাবা মা তো একটা ছেলের জন্য ভালো পাত্রী দেখে, যেরকম ঠিক কিনা। এখন আর কি কম, এখনের যে অবস্থা, এখন তো আর ভালো দেখে না, দেখে কার বাড়ির থেকে যৌতুকটা বেশি পাওয়া যাবে, যেরকম ঠিক কিনা। কার বাড়িতে একটা ফ্রিজ আর টিভি পাওয়া যাবে, যেরকম ঠিক কিনা। এখন ফ্রিজ আর টিভির আশা তারা কেন করে? এই জন্যই করে, নারীর দাম নারীরা তারা নিজেরাই কমাইছে, যেরকম ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষরা চলো এক সাইডে, নারীরা চলো আরেক সাইডে। এখন নারীরা কয় আমাদেরকে দিতে হবে সমান অধিকার, সমান অধিকার আমরা চাই। কোরআনে কি আছে না আছে আমরা বুঝি না, পুরুষরা যেমনে চলে আমরাও এমনি চলবো, আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। হুজুররা দেশটারে খাইছে, আর এই হুজুররা মোল্লা মৌলবীরা আমাদেরকে স্বাধীনতা দেয় না। কোরআন হাদিস থেকে আলোচনা করে জোরে কোন নাউজুবিল্লাহ। গাজীপুর থেকে একটা হইলো ময়মনসিংহের রোড, আর একটা হইলো ঢাকার রোড। এখন গাড়ি চলে বামে দিয়া, এখন একটা গাড়ি বাম সাইডে ময়মনসিংহ দিয়ে গাড়ি আইতাছে। এখন বাই রোডে যদি আরেক গাড়ি ঢুকায় ওরা দোরা চালানি শুরু করে, না আমার স্বাধীনতা, বাংলাদেশের রাস্তা, হ্যাঁ 30 লক্ষ মানুষের কষ্টে রক্তে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আমি আমার যেমনে মন চাই এমনি গাড়ি চালাবো। এখন যদি কয় পুলিশ কেবো খারো, তোর নামে একটা মামলা গেলে কেলই পরে তুই গাড়িটা বালা করে চালাইস, যেরকম ঠিক কিনা। যেমনে মন চাই এমনি কি গাড়ি চালানো যায়? সাধারণ দুনিয়ার নিয়ম হলো এটা, যেমনে মনে চাই সেমনে ওইভাবে তুমি গাড়ি চালাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যেইভাবে মনে চাই ওইভাবে চলতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুম দিলাম ওভাবেই তোমার চলতে হবে। পুরুষ এক সাইডে, নারী আরেক সাইডে। এখন নারীরা সমান অধিকার চেয়েছে, আমার পর্দার দরকার নাই, আমিও এমনে যাবো।
আমিও খোলা বুরকা ছাড়া যত অর্ধ উলঙ্গ হতে পারে ততই মনে করে আমার দাম বাড়তেছে, জোরে কোন ঠিক কিনা? একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। একটা লোক কলা বিক্রি করতে গেছে বাজারে। কি কলা জানেন? সবরি কলা। সবরি কলাটাই খুব মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কোন কলা বেশি ভালো লাগে? সাগর কলা না সবরি কলা? সবরি কলা না? আমার তো সবরি কলাই মোটামুটি বেশি ভালো লাগে। সবরি কলার দামটাও বেশি। এখন সবরি কলা মনে করেন একবারে এক পিসের দাম 10 টাকা করে, 40 টাকা আলি। বাজারে লয়ে গেছে, একবারে গাছ হাঁটতে পাই না, গাজীপুরের মানুষ তো। তো এখন মনে করেন একবারে এলাকা থেকে একবারে গাছ হাঁটতে ছিঁড়া একশো কলা লয়ে গেছে, মোটামুটি 40 টাকা আলি। কলা মনে করেন 500-600 টাকার কলা বিক্রি করে খুব তাড়াতাড়ি 1-1.5 ঘন্টার ভিতরে বাসায় এসে বসছে। এখন বেগম সাহেব জিগায়, কি গো কলা লয়ে গেল সবরি কলা, 1-1.5 ঘন্টার ভিতরে সব কলা বিক্রি করে আইসা বললা? আরাম আমার কলা খুব বালা, এলিগে আর কলা নিবার লাগে আইছে। ঠিক আছে, কলা যখন বাজারে নিয়ে বেচছ, এই কলা সিল্লা খাওয়ার লাগে কত কষ্ট। আহারে এত কষ্ট জনগণের না হোক, কলাটা আমি কালকার থেকে সিল্লা দিমু, সব ছোলা কলাগুলা বোলের মধ্যে দিমু, আর এগুলা নিয়ে একবারে বাজারের মধ্যে নিয়ে বিক্রি করবা। এখন যখন শিলা কলা বাজারে লয়ে গেছে, শিলা কলার মধ্যে মশা মাছি যত ফুক চুক আছে সব কলার ভিতরে বইছে। এখন এই কলা যে খাই বাজারের মধ্যে, এই কলা তুই বইছত কে গিয়া? শিলা কলা পারে আপনার শিল্লা খাইতে কষ্ট হইব, এলিগে না লইয়া বইছি। এখন এই কলা আপনাদের সামনে যদি আমি এক বল ছোলা কলা লইয়েছি রাস্তার মধ্যে যদি বই, আপনি কলা কিনবেন? জোরে কোন কলা কিনবেন? কলা কিনবেন না। এখন এই কলা আপনারা কিনবেন না। এখন ওই লোক সবার কাছে কলা বিক্রি করতে চায়, কিন্তু কেউ কলা কিনে না। এখন যখন কেউ কলা কিনে না, এই মুহূর্তে এই লোকে বিপদ হয়ে গেছে। কলা যদি কেউ মাং নাও দেয়, হ্যাঁ এটা বুঝায় এই কলা তো মশা মাছি বুঝছে, এই কলা কি খাওয়ার বুঝতে নেই, কলা নষ্ট হয়ে গেছে। এখন এই লোক গান গায়। কি গায়? গান গায়, কে আছে আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। প্রত্যেক কলার পিছনে কয় টাকা করে পুরস্কার? কে আছে আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। যুবক কয়টা রাস্তা দিয়ে হাইটা যায়, আর টাকা দেখে লোকটা কলা বেছে। যদি 100 কলা হয় তাহলে 100 টাকা পাওয়া যাইব। টাকা ইনকাম করার দরকার নাই, হ্যাঁ কলাটি নিয়ে নদীর মধ্যে ফালাই দিই, মনে আমার 100 টাকা হইলিয়েছে। এখন কলা তো বেশ বুধের কথা, কলাও দিছে, বল সহ কলাও দিছে, আমও গেছে, ছালাও গেছে, কলাও গেছে, বলও গেছে, লগে 100 টাকাও গেছে। কারণ বেড়া যদি নদীর মধ্যে ফালাইবার যা, তাও রিক্সা ভাড়া তারা যাওয়ার লাগবে 20-30 টাকা। কারণ যুবক ঠিক আছে, তোর কষ্ট করার দরকার না, আমার 100 টাকাও দে, কলাও দে, আমি টাকা আর কলা লইয়া নদীর ফালাই দে, টাকা আমাকে ডাইকা দিব। এখন নারীরা যখন তাদের বোরকা ছাড়া রাস্তার মধ্যে বের হয়, এই নারী যখন আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া দুনিয়ার নিজের মন করা মতো যখন এই নারী চলে, এই নারী তখন এই নারীর কোনো মূল্য থাকে না। ছোলা কলার যেমন কোনো দাম নাই, এই নারী যখন পর্দা ছাড়া রাস্তার মধ্যে বের হয়, এই নারীর কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকে না। এখন এই নারী যখন রাস্তায় বের হইছে, যুবক কি বিয়ে করতে, বিয়ের আগে দেয় কাম সারা, বিয়ের আগে প্রেম করে 10টা 12টার লগে, যেরকম ঠিক কিনা? এই বিয়েকে আজকে আমাদের সমাজে কঠিন বানায় দিয়েছে, যেরকম ঠিক কিনা? বিয়ে করতে হলে বলে আগে প্রতিষ্ঠিত হও, এরপরে বিয়ে করো। এর আগে ছেলে যে একবারে সর্বনাশ, জীবন যৌবন সব শেষ করে দিল, এটা বাপ মা দেখেই না, যেরকম ঠিক কিনা? এগুলো কথা বলার দরকার আছে না নাই? জোরে কোন মুসলমান ভাইয়েরা আমার, বিয়েকে সহজ করতে হবে, জিনাকে বাদ দিতে হবে। আজকে যদি আমাদের দেশের মধ্যে বিয়ের আইন যদি সহজ থাকতো, আল কোরআন আর হাদিস অনুযায়ী যদি এই বিয়ের ব্যবস্থাপনা থাকতো, বাংলাদেশের মধ্যে 2 দিন পরে পরে মাইশার মতো মেয়েরা, নুসরাতের মতো মেয়েরা ধর্ষিতা হতো না। জোরে কোন ঠিক কিনা? পর্দা নাই, ধর্ষণ বেড়ে গেছে, পর্দা নাই, জিনা বেড়ে গেছে, ব্যভিচার বেড়ে গেছে। একমাত্র নারী যদি যখন পর্দা করে না, আর পুরুষেরাও সাবধান করে দিচ্ছে আপনাদেরকে, যারা আপনার মেয়েকে পর্দা করতে বলেন না,
কঠিন কিয়ামতের ময়দানে দায়ুসের খাতায় আপনার নাম আগে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজেও জাহান্নাম থেকে বাঁচো আর তোমার সন্তানকেও তোমার আহলু আয়াল, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত, পরিবারকে নিয়ে আজকে ব্যস্ত না, যেরকম ঠিক কিনা? তাহলে পর্দা করার দরকার আছে না নাই? সবাই গিয়া বলেন পর্দা কর। পর্দা না করলে যদি দেখছি রাস্তার মধ্যে বোরকা ছাড়া ফিটনি কিন্তু একটা মারিত পড়তো না, যেরকম ঠিক কিনা? খাস আমারটা, ফরজ আমারটা, পর্দার কথা কইলে পর্দা করো না, মাসালা দিব না, বহুত মাসালা আছে। এখন কথা হইলো যদি একটা পর্দাই না করে, স্বামীর কথা না শুনে, এটা কি স্ত্রী হওয়ার যোগ্য? যদি মেয়ে কথা না শুনে কি মেয়ে হওয়ার যোগ্য? এবার আসেন, আমি আপনাদের সামনে যেই কথাটা বলতেছিলাম, কেউ যদি ছেলের জন্য একটা পাত্রী দেখে তাহলে তো ভালো পাত্রী দেখবে, যেরকম ঠিক কিনা? তাহলে যৌতুক দিবে, টাকার লোভে বিয়ে করা যাবে না। টাকার লোভে যদি বিয়ে করেন তাহলে ওই মেয়ে দিয়ে কোনোদিন শান্তি পাবেন না, যেরকম ঠিক কিনা? কোনো মানুষের নাই, কোনো মানুষ অহংকার করতে পারে না, কারণ তার জানা রাখা উচিত আমি তো একটা না পাক পানি দেওয়া তৈরি। বাজারে গেলে দুধের দাম 50 টাকা হইলো, আমি যেটা তার তৈরি হয়েছি এটার দাম 4 নাও না, ঘুমায় পড়ছেন নাকি? জোরে কোন ঠিক কিনা? মুসলমান ভাইরাম, বলতেছিলাম চলে যেতে হবে আমাদের। আমরা কবরে গেলে রাস্তা মাত্র কয়টা? একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? জান্নাতে আমরা যেতে চাই। তাহলে আসুন, এই দুনিয়াটা আমাদের হলো দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো কর্মক্ষেত। যদি কর্মক্ষেত ভালো হয় তাহলে ফল, যেরকম ফল জান্নাতে গিয়া বুক বিলাস করতে পারবা। আর যদি দুনিয়ার মধ্যে বুক বিলাস করো তাহলে ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে গিয়া বুক বিলাস করতে পারবা। দুনিয়ার এই বুক বিলাস চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে কোন? ক্ষণস্থায়ী। এর মধ্যে দুনিয়ার শান্তি শেষ করে দেয় দুইটা জিনিস। কয়টা জিনিস? দুনিয়ার সব শান্তি শেষ করে দেয় দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো অসুস্থতা, রোগ হইলেই মানুষটা শান্তি আছে। আরেকটা হইল মরণ, যার মৃত্যু হয়ে যাবে তার জীবন শেষ, তার শান্তি থাকতে পারবে? যদি গুনাহগার হয় শান্তি থাকতে পারবে? তার জীবনটাই তো শেষ। কিন্তু মৃত্যুর পরে যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে কার রোগও থাকবে না, আর কোনোদিন মৃত্যুও হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার মধ্যে যেই নারীর জন্য পাগল হইছো, ওই নারী কোনো সাধারণ নারী নয়। জান্নাতের মধ্যে এমন হুর দেওয়া হবে যেই হুরের উপরে থাকবে 70 গজ মোটা কাপড়। এত মোটা কাপড় পরার পরেও তার শরীরের যে সুন্দর চামড়া, এটা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ কম। এরপরে ওই চামড়ার ভিতরে যে হাড্ডি, হাড়, এগুলাও দেখা যাবে। ভিতরে যে মজক, এটাও দেখা যাবে। কোন সুবহানাল্লাহ। মজকের ভিতরে আপনাকে আসলে কি সে ভালোবাসে কিনা, আপনার জন্য কতটুকু ভালোবাসা আছে, থার্মোমিটার দিয়ে যে জ্বর মাপেন, জ্বর তো এই জ্বর যেমনি মাপে, তার ভিতরে দেখতে পারবেন কত পার্সেন্ট, 100% না 90% ভালোবাসা আপনার জন্য আছে, এটাও দেখতে পারবেন। কোন সুবহানাল্লাহ। কোনো বুড়া লোক জান্নাতে যাবে না। বুড়া নাকি রাগ করছেন নাকি? মানে সব বুড়াদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জওয়ান বানায় জান্নাতের মধ্যে পাঠায় দিবে। এক একটা মানুষের জন্য, এক একটা পুরুষের জন্য কমপক্ষে 70টা হুর থাকবে। সুবহানাল্লাহ। একটা হুর যদি দুনিয়ার মধ্যে কোনোদিন থুতু ফেলতো তাহলে গোটা সাগরের প্রাণী মিষ্টি হয়ে যেত। এখন বলো, দুনিয়ার বুক বিলাস চাও, কয়েকদিনের বুক বিলাস চাও, নাকি আখিরাতের বুক বিলাস চাও? তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এই বুদ্ধি দিয়ে বিবেচনা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়ার মধ্যে যদি থাকো তাহলে কয়েকদিনের বুক বিলাস, এই বুক বিলাস চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে কোন? এই বুক বিলাস হলো ক্ষণস্থায়ী। এখন আমরা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী চাই? দুনিয়া চাই না জান্নাত চাই? আল্লাহ পাক বলেন, পরকালে যাদেরকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা নিয়ামত দেব। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোমাদের কোনো রোগ থাকবে না। কোন সুবহানাল্লাহ।
দুই নম্বরে আর জীবনে কোনোদিন মরবা না। আল্লাহ রাব্বুল আলামিন এমন হুর দিবেন, ওই হুরের পেটের মধ্যে কোনো ময়লা নাই, নাকের মধ্যে ময়লা নাই, কানের মধ্যে ময়লা নাই। এরপরে ওই হুর এত সুন্দর হবে দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা হয় না। ওই হুর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব। ওই হুর কোনোদিন মরবে না, তুমিও মরবা না। সুন্দর আর সুন্দর, এত সুন্দর দেখলেই হৃদয় জোড়ায় যায়। এত সুন্দর হুর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিব। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে তোমার কোনো পায়খানা থাকবে না, পেশাব থাকবে না। এরপরে কিডনি দুদিন পরে নষ্ট হয়ে যাওয়া থাকবে না, ঠান্ডা নাই, জ্বর নাই, কাশি নাই, রোগ নাই, ব্যারাম নাই, গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, কোনো রোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু শান্তি আর শান্তি দেব, কোনো রোগ তোমাকে স্পর্শ করতে পারবে না। আর জীবনে কোনোদিন তুমি মরবা না, তোমার হুর আর গিলমানও কোনোদিন মরবে না। জোরে কান সুবহানাল্লাহ। আর দুনিয়ারটা যদি চাও, দুনিয়ার কিছুদিন বুক বিলাস চাও, দুনিয়ার মধ্যে এত টাকা, এই যে মাদ্রাসা দেন না, মসজিদে দেন না, এত টাকা রাখা যাইতেছেন, তাইলে খালি টাকা আর টাকা। কয়দিন জমাইছে, মিষ্টি খাইবার মন চায়, মিষ্টিটা খাইবার মন চাইতেছে, মিষ্টি এখন খামু, খাইলে তো মানে একটা মিষ্টির দাম যদি 20 টাকা, 20টা টাকাই আমার শেষ। খায় না, টাকা কি করে জমায়, টাকা কি করে জমায়। না মিষ্টির মধ্যে ময়লা ধুলাবালি থু থু একবারে শেষ, মিষ্টি খাইতাম না। টাকা কি করে কষ্ট করে জমায়, খায় না। একটা কাপড় পছন্দ হয়েছে, একটা শার্ট রে আমার পছন্দ হয়েছে রে, কিন্তু কি করি এটা, দূর এটা শার্ট ভালো না, এখন এটা কইয়া হ্যাঁ যাইতেছে গা। এখন যখন টাকা টুকা জমাইছে, জমানির পরে এখন গিয়া দেখে এখন আর এমন রোগে ধরছে, বাত তার অজমে না, যাও সারা ফেরো কিচ্ছু অজমে না। জোরে কোন ঠিক কিনা? এখন এই অবস্থায় মিষ্টি তো খাইতেই পারে না, মিষ্টি খাইলে কো বাবা রে বাবা ডায়াবেটিস শেষ একবার। এখন মিষ্টি খাইতারে না, এখন বেটা টেহা ঠিক জমাইছে, শান্তি, যেরকম শান্তি। আগে তো বাঁশের বাথরুম আসেনি, একটা দৌড়তো আর একটা বইয়া কাম সারতো, পরে আর কত রকম বাথরুম যা আছে, মাটির টাটির বাথরুম। এখন তো বেটা টেহাটা জমাইয়া হাই কমেন্ট আজকে বাড়িটা উদ্বোধন করবার যাইব। এখন যখন বাড়ি উদ্বোধন করবার গেছে, হাই কমেন্ট তো এখন বদনা লাগে না, পানি তো আর পানি জ্বালতাছে, 5 লাগা রাখছে, এখানে দুই খালি স্যার করে সারতাছে পানি। এখন যখন এই পানি এখন হাই কমেন্ট এমনি বইয়া যখন বাথরুমে বইছে, ও শাহী দরবারে বইছে, একবারে বাথরুমের ভিতরে শাহী দরবার, এসিও আছে কিছু বাথরুমও, আবার টিভিও আছে। এতক্ষণ আধা ঘন্টা যদি বাথরুম বয়ে থাকি, সবাই তো আর 5 মিনিট 10 মিনিট ও না, এখন আধা ঘন্টা বাথরুমে কেমন থাকবো, টিভি একটা লাগাইছে, খবরও দেখবো, খবর টবর যা আছে নিউজ টিউজ দেখলাম, আবার বাথরুম বয়ে বয়ে একবার। এখন এমন সময় যখন বাড়িটা উদ্বোধন করবার গেছে, এত কষ্ট টাকা দিয়া 1 কোটি টাকা দিয়ে একটা বাড়ি করছে, মিষ্টি খাইছে না, মিষ্টি খাইবার মন চাইছে কিন্তু খাইছে। এরপরে কাপড় কিনবার মন চাইছে কিন্তু কাপড় কিনছে, কিপটা আর কি কৃপণ। এখন যখন টাকা জমাইছে, এখন এই লোকে যখন বাড়ির ভিতরে যাইব, এমনি আজরাইল আলাইহিস সালাম হাজিরা কয় এদিকে আও, হ্যাঁ বাথরুমে এই শাহী দরবারে তোমার যাইবার দিতাম না। যেরকম ঠিক কিনা? এমন ঘটনা আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর সাথে পাল্লা দিছিল সাদ্দাত, একটা জান্নাত বানাইছে দুনিয়া। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা জান্নাত বানাইছিল দুনিয়াতে, নাম কি? সাদ্দাত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরটা লিখেছেন যে সাদ্দাত সে একটা জান্নাত বানাইছে। কেমন জান্নাত? ভিতরে হুর পরি, দুনিয়ার হুর, যেটা ফেরের ভিতরে ময়লা, নাহের ভিতরে ময়লা, এটা নিয়ে রাখছে আর কি। এখন এটি বানাইছে হুর, এরপরে এই নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর সব দিছে। এখন সাদ্দাত ঘোরা দেওয়া যায়। একজন লোক আইসা ফকির ডাক দেয়া কই, সাদ্দাত কিরে কই যাস? তুই কেডা? আমি জান্নাতে যাম, আমার জান্নাতে যাইতে বাধা দেস। সাদ্দাত খালি একটা পাও নামাইছে ঘোরাতে, আর একটা পাও ঘোরা। হযরত আজরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, ও সাদ্দাত,
জান্নাতে ঢোকার পারমিশন তোমার নাই। কে তুমি? আজরাইল ডেকে বলেন, ও সাদ্দাত, আমার চিনতে পারো নাই, আমার চিনতে পারো নাই, আমি হইলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সাদ্দাত ডেকে বলেন, ও মালাকুল মউত, 2টা মিনিট সময় আমি তোমার কাছে চাই, 2টা মিনিট সময় তুমি আমারে দাও। জান্নাত তো করলাম কোটি কোটি টাকা দিয়া, আমি সাদ্দাত জান্নাত বানাইলাম, জান্নাতটা আমি সাদ্দাত দেখতে পারলাম না। ওই জান্নাতের ভিতরে কত আরাম আয়েশ করার নিয়ত আমার ছিল, জান্নাতের মধ্যে আরাম আয়েশ করতে পারলাম না। কিন্তু আমি জান্নাতে থাকতে চাই না, আমি শুধু মাত্র ওই জান্নাতের ভিতরে একবার একটু দরজার ভিতরে থেকে এক নজর দেখবো, এরপর তুমি আমার জানটা কবজ কইল। আজরাইল ডেকে বলেন, ও সাদ্দাত, কার সাথে অহংকার করেছো, কার সাথে তুমি পাল্লা দিয়েছো? না না, আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, তোমাকে সময় দিবেন না দিবেন না এটা আমি আজরাইল বুঝি না, আমি আজরাইল এটার মধ্যে কোনো আমার হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, আজরাইল রে, সাদ্দাতের এক পাও যখন নাকি গুড়ার উপরে থাকবে, আরেক পা যখন নিচে নামাইবে, একটা পা গুড়ার উপরে থাকতেই আরেকটা পা জমিনে থাকতে আরেকটা পা যেন সে না নামাইতে পারে। আজরাইল এই অবস্থায় তার জানটা তুমি কবজ করবা। সাদ্দাত, এই মুহূর্তে তোকে আর সময় দেওয়া হবে না, সময় তোর হবে না, একটা সেকেন্ড সময় আমি আজরাইল তোরে দিতে পারবো না, তোর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি এই মুহূর্তে তোর জান কবজ করব আল্লাহর হুকুমে। তাহলে বোঝা গেল সময় কার জন্য অপেক্ষা করে। তাহলে চলে যেতে হবে। এই যে এত টাকা পয়সা ভোগ বিলাস, আমরা যদিও বলি যে কালকে আমরা আবার এটা করবো ওটা করবো, কিন্তু আগামীকাল এমন হইতে পারে, এমন সময় আমরা 3.5 হাত মাটির কবরে চলে যেতে পারি। একটু জোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার? এই জন্যে জান্নাতে যাওয়ার জন্যে আমি কয়টা শর্ত বলেছিলাম? 2টা শর্ত। 1 নম্বর ঈমান, আর 1 নম্বর কি? একটা কি? নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, যারা ঈমানদার এবং যারা নেক আমল করো, ঈমান এনে এরপরে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন একটা 2টা আয়াতে নয়, অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলে দিয়েছেন, ঈমান আর নেক আমল নিয়ে যদি কেউ কবরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাতের মেহমান বানায় দিব। কোন সুবহানাল্লাহ। আর এই মেহমান কোন সাধারণ মেহমান নয়, দুনিয়ার মেহমান 3 দিনের জন্য যায়, 2 দিনের জন্য যায়, 1 দিনের জন্য যায়, এরপরে দেখা যায় আর তারে আপ্যায়ন করে না, ভালো করে খাওয়ায় না। একদিন প্রথম দিন গেলে বড় বড় মুরগির রোজ দেয়, এরপরের দিন ভালো ভালো মাছ দেয়, তৃতীয় দিন আর গোশত দেয় না, মাছও দেয় না, তৃতীয় দিন দেখা যায় বত্তা আর ডাইল ছাড়া কিছু নাই। ঠিক কিনা? এখন অনেকে বেড়াইবার যারা গেছেন, সব শ্বশুর বাড়ির কথা কই না, কিছু শ্বশুর বাড়ি আছে জামাই যে 3 দিনে পরে থাকে, ওটা জানা কি লিখে না। ঠিক কিনা? এখন কয় শ্বশুর বাড়ি মধুর হারি, শ্বশুর বাড়ি কি 3 দিনের বেশি থাকলে জাড়ার বাড়ি, 3 দিনের বেশি থাকলে জাড়ার বাড়ি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, যদি ঈমান আনতে পারো আর
যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহর হুকুম মানতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একদিনের মেহমান করব না, 2 দিনের মেহমান করব না, 3 দিনের মেহমান করব না, 1 মাসের মেহমান করব না, 1 বছরের মেহমান করব না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষাৎ দিব। কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন। দুনিয়ার মধ্যে মানুষের চেহারা দেখে যে আপনি পাগল হয়ে গেছেন, আল্লাহর চেহারা দেখতে কি মন চায় না? যেরকম মন চায় না? আল্লাহু আকবার। আল্লাহ পাক জান্নাতে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখাও দিবেন, কিন্তু শর্ত কয়টা? যেরকম শর্ত কয়টা? একটা কি ঈমান, আর একটা কি নেক আমল। এখন ঈমান আর নেক আমল এটা যাদের আছে তারা জান্নাতে যেতে পারবে। এর মধ্যে আরেকটা কথা খুব ভালো করে বুঝবেন, ঈমান আছে নেক আমল নাই, একদিন না একদিন আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অন্তরে বিশ্বাস করে, আল্লাহ পাক একদিন না একদিন তাকে জান্নাত দিবেন। কোন সুবহানাল্লাহ। এখন একজন নেক আমল খুব ভালো করে, মনে করেন কোরআন শরীফ পড়ে, এরপরে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সব করে, কিন্তু দেখা যায় ঈমানই নাই, তাহলে জান্নাত যেতে পারবো? জোরে কোন। আবু তালেব নবীর কি? জোরে কোন। নবীর চাচা, নবী দাওয়াত দিছে, নবীর সাথে তো আবু তালেব 3 বছর, প্রায় 3 বছর জেলও খাটছে, কিন্তু আবু তালেব কি করে না? ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করেন নাই। এখন আল্লাহর নবী ইন্তেকালের আগে গিয়ে বলেন, চাচা ইসলাম গ্রহণ করেন, কিয়ামতের ময়দানে আমি নবী আপনার জন্য সুপারিশ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালেব ডেকে বলেন, ভাতিজা না না, কালিমা পড়তে চাই না, কালিমা আমি পড়তে চাই না, আমার ইজ্জত কমে যাবে, আমার সম্মান নষ্ট হয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমার নবীর কাছে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, হেদায়েত আপনি চাইলেই দিতে পারবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবো তাকেই হেদায়েত দিব, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন। এবার আসুন, ঈমান যার নাই তার কোনো দাম নেই। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই, যেমনি ভাবে সংখ্যা ছাড়া স্বর্ণের কোনো দাম নাই। এখন আপনারা এই এলাকার নাম কি জানি, সাতিয়ানি থেকে নিয়ে শূন্য লিখতে লিখতে, শূন্য কলম দিয়ে লিখতে লিখতে একবার যদি মনে করেন যে কালীগঞ্জ পর্যন্ত যান, তাহলে মোট কত হইব? আমার কথা বুঝেন না নাকি আপনারা? মানে শূন্য লিখতে লিখতে যদি আপনি যদি এই সাতিয়ানি থেকে যদি একবার কালীগঞ্জ পর্যন্ত যান, তাহলে কত হইব? অনেক বলে শূন্যই থাকবো। শূন্য, খালি শূন্য যদি আপনি যদি লিখতে লিখতে যদি আনতে যদি কালীগঞ্জ, শূন্যই থাকবো। জোরে বল ঠিক কিনা? কিন্তু শূন্যের সাথে যদি আপনি একটা বাম পাশে একটা 1 দিয়া এরপরে জানি যে শূন্য লেখেন, তাহলে কত হইব? কত? 10। আরেকটা শূন্য দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে 1 লক্ষ, আরেকটা দিলে 10 লক্ষ, আরেকটা দিলে 1 কোটি। ঠিক তেমনি ভাবে কেউ যদি ঈমান আনার পরে নেক আমল যতই করবেন
নেক আমল যতই করবেন আপনার ইমানের পাওয়ার বাড়তে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এখন বর্তমানে আমরা কোরআন বাদ দিয়া বিক্রি হয়ে গেছে কিছু নেতার কাছে। ওরা যদি বলে কোরআন লাগবে না, আমরা কই ঠিক আছে কোরআন লাগবে না। ওরা যদি কই ইসলাম লাগবে না, আমরা কই ইসলাম লাগবে না। ওরা যদি কই দাড়ি লাগবে না, আমরা কই দাড়ি লাগবে না। বন্ড ফিরে যদি কই নামাজ লাগবে না, নামাজ ছাড়াই আমরা মারিফত অর্জন করে ফেলাইছি, এখন নামাজ ছাড়াই আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেছে। এটা কি পরিমাণ বন্ড চিন্তা করে দেখেন। নামাজ ছাড়া বলে আল্লাহর লগে সম্পর্ক হয়ে গেছে মারিফত। এটা কি জুতা দাবের দরকার না? জোরে কন, আপনারা কি কন? এখন আসেন, এই ঈমান আর নেক আমল নিয়ে যদি কেউ কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যে সাক্ষাৎ দিবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতই হচ্ছে আল্লাহর দিদার। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরকম একটা মাহফিল করবেন, এই যে এরকম কোরআনের মাহফিল, কন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জান্নাতি মানুষদেরকে জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে, জান্নাতের মধ্যে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিলাম। দুনিয়ার মধ্যে কত ইবাদত করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ঈমান আর নেক আমল নিয়ে আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোমাদেরকে দিব। এই জান্নাতের মধ্যে যেহেতু এসেছো, এখন তোমার চাওয়ার কিছু আছে কি? এখন মানুষেরা বলবে কি কমু, জান্নাত আল্লাহ কোরআন শরীফের মধ্যে যা বলছিলেন, বর্ণনা দিয়েছিলেন, এই বর্ণনা থেকে আরো 97 গুণ বেশি জান্নাতের মধ্যে আসার পরে পাইছি, কোন সুবহানাল্লাহ। এখন এরপরে আর কি চাম? কিন্তু সবাই তো আর জান্নাতে যাওয়ার লেগে ইবাদত করে না। যারা নাকি আল্লাহর ওলি, এরা জান্নাত পাইবার লেগে ইবাদত করে না। এরা ইবাদত করে একমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য। যেরকম ঠিক কিনা? এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, जन्नत तो ज़ख्से यार क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। जन्नत तो ज़ख्से यार क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। अल्लाह জান্নাত দিয়ে আমি কি করব? আমাকে যদি তুমি জাহান্নামের মধ্যেও দিয়ে দাও, এরপরেও যদি জাহান্নাম থেকেও যদি আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই, আমি আল্লাহর মোহাব্বত পেয়ে যাই, ওই জাহান্নাম থেকে আমি যদি আল্লাহ রাব্বুল আমিনকে দেখতে পারি, তাহলে আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারাও কইেন ঠিক আছে আল্লাহ দিয়ে দিও জাহান্নাম, এটা আপনারা কি কইবেন? সবার স্তর এক না, মুহাব্বত সবার লগে সবার এক। জামাই বিয়ে করছে একটা সুন্দর বউ, এখন জামাইয়ের লগে বউয়ের খুব মুহাব্বত। এখন কিছু বউ আছে একবার দেখবেন উল্টা তেল মালিশ করে রাহুল লাগে, সেরকম ঠিক কিনা? কি লিগা? এরা দেখবেন মনে করেন জামাইয়ের ভালোবাসা ছাইরা থাকতারা না, সেরকম ঠিক কিনা? একদিন যদি বউরে না দেখে ফেটের বাত অজমানা, এত ভালোবাসে বউরে। এখন যখন বউরে এত ভালোবাসে, এখন জামাই বউ মনে করেন জামাই হইলো কালা, বউ হইলো সুন্দর, আছে না? এখন জামাইয়ের লাগে বউ এতটা পাগল না, কারণ জামাই তো বউয়ের লাগে পুরা পাগল, একবারে ফানা ফানা। এখন যখন এই অবস্থা, এখন জামাই বউ গেছে বাপের বাড়ি, এখন বউ ফোন দেখছে, জামাই ফোন দেখছে, বউ কই বাপের বাড়ি, তাইলে আয়ো না, কি লিগা? কতদিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেছে, এখন আয়ো না। এখন বউ ডাক দেয়া কয়, আমি আইতাম না, তুমি আয়া লয়ে যাও। বউ কি কয়? তুমি আয়া লয়ে যাও। এখন জামাই কয়, আমি আয়া লয়ে যেতাম। এখন কয়, তুমি যদি না লয়ে যাও, তুমি থাও তোমার বাইত, আমি থাই আমার বাইত। তুমি থাও তোমার বাইত, আমি থাই আমার বাইত। এটা যখন কইছে, জামাই তো ভিতরে ভিতরে কুটুর কুটুর করতেছে, রে বড় যে নাই, এটা তো সমস্যা। এখন জামাইয়া গিয়া উল্টা মিষ্টি বড় বিশাল বড় একটা ইলিশ মাছ লিয়া, এরপরে ফান টান শাশুড়ির লেগে শ্বশুরের লেগে যা লয়ে যাওয়ার দরকার সব লয়ে গেছে, একবারে আপেল কমলা মালটা, এরপরে খেজুর সব লয়ে গেছে। এখন এরপরে গিয়া বউ আইও আদর কইরা কইরা এরপরে বাইত লিয়ে যাও। যেরকম ঠিক কিনা? এখন কখন এটা? যখন নাকি এই বউ, যখন নাকি বউ এমনি জামাইয়ের দাম দেয় না, আবার এখন যদি জামাই ঠিক আছে
তোমার আউল লাগতো না বাইতে, তাহলে বউ কি কইব ঠিক আছে তুমি তোমার জায়গা, তা আমি এনই ভালো আছি, আমি আমার বাবার বাড়িতে ভালো আছি, তোমার অবস্থা আমি যাইতাম না। এখন যদি এমন হয় যে জামাই হ্যাঁ যদি মনে করেন বউ যদি জামাইয়ের লাগে পাগল থাকে, জামাই দুনো যদি দুনোর সাথে এমন মহাব্বত কেউ কাউরে ছাড়া বাঁচে না, এখন বউরে বাপের বাড়ি গেলেও দেখবেন বউ দেখবেন একদিনও থাকে না, বউ খালি জামার বাড়িতে পড়ে জোরে ঠিক কিনা। এখন তাদের সাথে সম্পর্কটা আল্লাহর কাছে আল্লাহর সাথে বেশি ছিল, তাদের সাথে এমন সম্পর্ক ছিল তারা অভিমান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই অভিমান ভাঙাবে। কিন্তু আমরা যে মার্কা মুসলমান, নামাজের খবর নাই, আবার যদি আল্লাহরে গিয়ে এখন আল্লাহ আমার জাহান্নামে দিও, আল্লাহ কি তারা জাহান্নামে দিব না, জোরে কোন ঠিক কিনা। এখন আমাদের দোয়া করতে হবে আল্লাহ জান্নাত দিও, জোরে কোন ঠিক কিনা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন জান্নাতীরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিলাম, আরো কিছু চাওয়ার আছে কি? এখন ওই মানুষগুলা কিছুই বলে না, এত নিয়ামত পাইলাম, সবাই তাকায় থাকবে উলামায়ে কেরামের দিকে, জোরে কোন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে। দুনিয়া তো লাগছে হুজুর করে, হুজুর দিয়া জানাজা পড়াইছে, হুজুর দিয়া বিয়া পড়াইছে, বাচ্চা হওয়ার সময় আজান একামত হুজুরি দিছে, তখন হুজুরে গিয়া বহে, জোরে কোন ঠিক কিনা, জোরে কোন। যত বিষ যত রাগ এটা গিয়া হুজুরের হুজুর হুজুরি কি গিয়া কই থাকেন কই যান, জোরে কোন ঠিক কিনা। এখন হুজুর যদি বহেন, হুজুর যদি জানাজার সময় গিয়া খালি কয় জানাজা আমি পড়াইতাম না, জানাজা বাটফার আমার খালি বকছে, তাহলে কি উপায় আছে? জোরে কোন। তাইলে হুজুর করে বয়ান কিনে গা, আল্লাহ হেফাজত করেন না আমিন। এখন আসেন ওই জান্নাতের মধ্যে সবাই কার দিকে তাকায় থাকবে? উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে। দেখি উলামায়ে কেরাম কি কয়। সবাই তো এক স্তরের না, জান্নাতের মধ্যে বিভিন্ন স্তরের লোক আছে না নাই? হুজুর আছে, আবার আওয়াম যারা ইবাদত করছে এরাও আছে, যারা বেশি ইবাদত করছে তারাও তো আছে, জোরে কোন ঠিক কিনা। এখন জাননেওয়ালা ছাড়া তো আর আল্লাহর ওলি হওয়া যায় না, আলেম ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। মানে আলেম মানে যতটুকু ইসলামের জানা দরকার ততটুকু যাই না, এরপর ইবাদত করলে আল্লাহর ওলি হওয়া যায়, জোরে কোন ঠিক কিনা। আপনি নামাজের ফরজই জানেন না, গোসলের ফরজ জানেন না, ওযুর ফরজ জানেন না, তাহলে আপনি আল্লাহর ওলি হইবেন কেমনে, জোরে কোন ঠিক কিনা। নামাজ পড়া কি, জোরে কোন, ফরজ। তাহাজ্জুদের নামাজ পড়া নফল, তাহাজ্জুদের নামাজ পড়া কি নফল। ওযু করা সুন্নাত, ফরজ। ওযু করা ফরজ, নফলের জন্য আগে ওযুর দরকার আছে না নাই? নফল নামাজ, কিন্তু ওযুটা কি ফরজ। এখন ওযু এটা হলো ফরজ, এখন ওযুই জানে না, এবার তাহাজ্জুদের লাগে পাগল হয়ে গেছে, তাহলে হইব, জোরে কোন। এখন আসেন, কেউ যদি একটা বিষয় না জানে, একটা বিষয়ের উপর আমল সে কিভাবে করবে, জোরে কোন ঠিক কিনা। আগে তার ওই বিষয়ের উপর জানতে হবে, এরপরে সে আমল করবে, জোরে কোন ঠিক কিনা। এখন সবাই উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে। উলামায়ে কেরাম তো জানে ভালো করে আছে আল্লাহর দিদার এটাই যে আসল, জোরে কোন ঠিক কিনা। সবাই তাকায় রয়েছে উলামায়ে কেরামের দিকে। এখন উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল্লাহ দুনিয়ার মধ্যে ইবাদত করছি দুনিয়ার সুখ শান্তির জন্য না, দুনিয়ার মধ্যে ইবাদত করছি শুধুমাত্র তোমারে পাওয়ার জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে জান্নাতের লাগি ইবাদত করি না, তোমারে পাওয়ার লাগি ইবাদত করছি, জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিল করব। জান্নাতের মাহফিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই থাকবো, সভাপতি কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে যিনি প্রধান অতিথি থাকবেন তিনি হলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি বিশেষ অতিথি থাকবেন তিনি হলেন দাউদ আলাইহিস সালাম, যার জাবুরের তেলাওয়াত শুনে ওই আকাশের পাখিরা জমিনের মধ্যে নেমে পড়তো, যেই মাছগুলা নদীর মাঝখান দিয়ে চলাফেরা করতো, ওই মাছগুলা তার জাবুরের তেলাওয়াত শুনে নদীর কিনারায় চলে আসতো, কোন সুবহানাল্লাহ।
এবার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিশেষ অতিথি হিসেবে রাখবেন হযরত দাউদ আলাইহিস সালামকে, যার কণ্ঠ শুনে আকাশের পাখিরা জমিনে নেমে পড়তো, নদীর মাছেরা নদীর কিনারায় চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ আমার কোরআন থেকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। যেরকম দাউদ আলাইহিস সালাম কি কোরআন শরীফের হাফেজ ছিলেন? হ্যাঁ, আমাদের নবী তো শেষ নবী, আমাদের নবীর উপর কোরআন নাজিল হয়েছে। দাউদ নবী তো আমাদের নবীর আরো অনেক আগের নবী, যেরকম ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের উপর কোরআন নাজিল হয় না, যেরকম ঠিক কিনা? তাইলে দাউদ আলাইহিস সালামের উপর কোরআন নাজিল, দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে জাবুর, উনি জাবুর তেলাওয়াত করতেন। এখন আল কোরআন থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে বলবেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন এই যে গোটা বাংলাদেশ এগুলো, এই যে দেখতেছেন এগুলা ঘাস মাটি, যেরকম ঠিক কিনা? ঘাসের নিচে কি? মাটি। এখন এই মাটিটা যদি আল্লাহ কয় সোনার বাংলাদেশ, সোনা হইয়া যায়, হবে না? হবে না? আল্লাহু আকবার। হুজুর কইতাছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। মাটিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাটি রে তুই সোনা হয়ে যা, ওই মাটিটা সোনা রে। কোরআন থেকে তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে যাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফের সূরা তাহা থেকে তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শেষ করবেন। হুজুর এসে পড়েছেন, শেষ করে দিচ্ছি। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, দাউদ আলাইহিস সালামের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাবুর নাজিল করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে নাই। সুতরাং দাউদ নবী কোরআনের জন্য কষ্ট করে নাই, আপনি কষ্ট করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। ও নবীজি, আজকে জান্নাতের মাহফিলে আপনি আল কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুরু করে দিবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। এমন সময় তারা তাকায় দেখবে হযরত দাউদ আলাইহিস সালামের যে কণ্ঠস্বর তারা শুনেছে, যে দাউদ নবীর কণ্ঠ শুনে আকাশের পাখিগুলা জমিনের মধ্যে নেমে পড়তো। দাউদের কণ্ঠ শুনে সাগরের মাঝখান থেকে মাছগুলো সাগরের কিনারায় চলে আসতো। ওই দাউদ নবীর কণ্ঠ থেকে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠ আর হাজার গুণে বেশি সুন্দর শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে, এর চাইতে সুমধুর কোরআন তেলাওয়াত জীবনে শুনেছো কি? জান্নাতি মানুষেরা ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর কোরআন তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি সারা জীবন শুনেছো আমার কোরআন তেলাওয়াত, মানুষের মুখে শুনেছো, নবীদের মুখে শুনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আজকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে তেলাওয়াত শুরু করে দিবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন
রহমান শুনেছ, দয়াময় শুনেছ, আমি জোরে কর সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাতে যেতে হলে কয়টা গুণের কথা বলেছিলাম? এক নম্বরে কি? জোরে কোন এক নম্বরে কি? ঈমান। ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। এজন্য ঈমান আগে আমাদের পরিশুদ্ধ করতে হবে, ঈমান আগে আনতে হবে। এই জন্য ঈমান এক নম্বর, দুই নম্বরে নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, যদি ঈমান আর নেক আমল নিয়ে কবরে আসতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মেহমান তোমাদেরকে বানাবো, যেই মেহমান একদিনের, দুই দিনের, তিন দিনের নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী মেহমান আমার জান্নাতের তোমাদেরকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কথাগুলি বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।